হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের কাছে আছে ভিভোর V50 ফোন এবং এই ফোনটির আজ আমরা ক্যামেরা রিভিউ করতে চলেছি। নর্মালি ভিভোর ফোনগুলি তার ডিজাইন এবং ক্যামেরার জন্য জানা যায়। ডিজাইন ওয়াইজ ফোনটি খুবই অসাধারণ। তো দেখে নেই এর ক্যামেরাগুলো কতটা ভালো। আমাদের কাছে আছে এই ফোনটিতে ফ্রন্টে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং ব্যাক সাইডে যদি আমরা দেখি তাহলে এখানে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে, কোনো টেলিফোটো লেন্স নেই। একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তো আমরা বিভিন্ন মোড থেকে আমরা কিছু পোর্ট্রেট এবং কিছু নর্মাল ফটোজ আমরা নিয়ে নিচ্ছি এবং সেই স্যাম্পেলগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন যে ওয়াইড এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থেকে যে ফটোগুলো নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কোনো রকম কালার শিফটিং দেখা যাচ্ছে না। ডিটেল কম থাকলেও খুব আই প্লিজেন্ট ফটো আসছে। তবে যখনই আমরা ফটোগুলো পোর্ট্রেট শট থেকে নিচ্ছি তখন সেক্ষেত্রে কিছুটা কালার শিফটিং হয়ে যাবে। এর পরের আপনারা দুখানা ফটো যদি দেখেন সেক্ষেত্রে গাছের কালারটা দেখবেন একটু ডার্ক হয়ে যাচ্ছে পোর্ট্রেট শটে এসে এই ফটোগুলোর মধ্যে। তো এখানে আলাদা আলাদা দিয়ে আপনারা ফটো নিতে পারবেন। 23, 35 এবং 50 এর কিছু ফটোস আপনারা নিতে পারবেন। হিউম্যান অবজেক্টের ক্ষেত্রেও খুবই সুন্দর আই প্লেজেন্ট ফটো এনে দেয়, রেডি টু শেয়ার টাইপ ফটো এনে দেয় এরা। এক্ষেত্রে কোনো কমপ্লেন নেই। ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করার জন্য আপনাকে এডিট করার কোনো প্রয়োজন হবে না। কিছু এআই ফিচার্স আছে ফটো রিলেটেড, তার মধ্যে একটি হলো অবজেক্ট ইরেজার। তো এক্ষেত্রে আমরা যদি কোনো ফটো নিয়ে নিই এবং সেই ফটো থেকে যে জিনিসটা আমরা ইরেজ করতে চাই সেটিকে আমরা জাস্ট সিলেক্ট করে প্রসেস করে দিই, দুর্দান্ত আউটপুট এনে দেয়। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি হিউম্যান অবজেক্টের উপরও এই জিনিসটা ট্রাই করে দেখেছি। খুবই সুন্দর, বড় অবজেক্ট হোক ছোট অবজেক্ট হোক খুব স্মুথলি এটিকে কাজটিকে কমপ্লিট করে। তো আপনারা আউটপুটগুলো দেখতে পারবেন। এই হচ্ছে প্রথম ফটোটি এবং সেখান থেকে আফটার প্রসেসিং এই ফটো দাঁড়াচ্ছে। রেজলিউশনে খুব বেশি ডিফারেন্স হয় না। এবার যদি আমরা ভিডিওর কথা বলি, এই ফোনটি থেকে আমরা ম্যাক্সিমাম 4K 30 fps ভিডিও নিতে পারি। এর যে প্রসেসর সেটি 8K ভিডিও নেবার জন্য ক্যাপেবল নয়। তবে 4K 30 fps খুব সুন্দর ভিডিও আমরা রেকর্ড করতে পারি। অটো ফোকাসিংটা খুব ভালোভাবেই কাজ করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু কোথাও না কোথাও হালকা ফুলকা ল্যাগিনেস আমি নোটিস করেছি। এটা সম্ভবত এর প্রসেসরের জন্য, কারণ ক্যামেরা কিন্তু সেন্সারগুলো খুবই ভালো সেন্সার দেওয়া হয়েছে এই ফোনটিতে। দীর্ঘ বেশ কয়েকটি মডেল ধরে, 2টি বা 3টি মডেল ধরে ভিভো এই সেম প্রসেসরটি ব্যবহার করছে। তবে ফটো ভিডিওর ক্ষেত্রে খুব বেশি কমপ্লেন হবে না, যেহেতু জেইসের মোড আমরা এখানে পেয়ে যাচ্ছি। জেইসের যে প্রসেসিংগুলো রয়েছে ওগুলো দুর্দান্ত হয়, আই প্লিজেন্ট ফটো এবং ভিডিও এনে দেয়। খুব সুন্দর ক্যাপচার করে ভিডিও, দূর দূর পর্যন্ত ডিটেল ক্যাপচার না করতে পারলেও এরিয়াগুলোকে সুন্দরভাবে ক্যাপচার করে। এবার যদি আমরা দেখি ভিডিওর ক্ষেত্রে স্টেবিলাইজেশন মোডগুলো কেমন আছে, তো এখানে আমরা দেখব দুখানা স্টেবিলাইজেশন মোড আছে, একটা আল্ট্রা স্টেবিলাইজেশন, একটা নর্মাল বা স্ট্যান্ডার্ড টাইপ মোড আছে। তো এক্ষেত্রে আমি একটা ভিডিও বানালাম এই মোড থেকে এবং সেই ভিডিওর আউটপুটটি আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে আমি বলবো স্টেবিলাইজেশন খুবই ভালো আছে। একটু হালকা ফুলকা ল্যাগিনেস আমি ফিল করছি, বাট স্টেবিলাইজেশনের ক্ষেত্রে দুর্দান্ত স্টেবল রয়েছে, ফোকাসিংও খুব ভালো আছে। এবং এক্ষেত্রে আমি একটু ফোনটিকে নিয়ে দৌড়ে দেখব যে স্টেবিলাইজেশনটাও ঠিকঠাকভাবে কাজ করে কি না। তো হ্যাঁ, ভালোভাবে স্টেবিলাইজেশন কাজ করছে আনডাউটেডলি। এখানে একটা মাইক্রো ভিডিও সামথিং মোড আছে, মুভি মোড আছে। তো সেই মোড থেকে আমি একটা ভিডিও নিলাম। এটি নর্মাল ক্যামেরাকে ইউজ করেই ভিডিওটি নেয় এবং এক্ষেত্রে যে ভিডিওগুলো আমরা পেয়ে যাই রেডি টু শেয়ার টাইপের। হ্যাঁ, জাস্ট আমরা এটাকে সেভ করে নিলে এটি একটি এডিটেড ভিডিও আপনাকে দিয়ে দেয়। তো মোডটি খুব খারাপ নয়, ঠিকঠাক আছে। এই মোডের এই যে আউটপুট আমরা যেটা দেখাচ্ছি এটা ওই মোড থেকেই দেখাচ্ছি। এরপর যদি আমরা দেখি যে এখানে ডুয়েল ক্যামেরা ইউজ করে একসাথে ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, এই টাইপের আপনারা আউটপুট পেয়ে যাবেন। সেক্ষেত্রে স্লো মোশন ভিডিও ক্যাপচারিং করারও কিন্তু অপশান এখানে রয়েছে। প্রথমের দিকটার থেকেও লাস্টের দিকে স্লো মোশনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে স্লোমো ভিডিও আপনারা কিন্তু খুব ভালো নিতে পারবেন এবং আমার মনে হয়েছে এই ভিডিওগুলো যদি হিউম্যান অবজেক্টের উপর নেওয়া হয় আরও বেটার কাজ করবে। এই স্লো মোশনটা, এই লাস্ট পোর্শনটা দেখুন, খুব দুর্দান্ত স্লো মোশন এইটি ক্যাপচার করতে পারে। এরপর আমরা যদি দেখি ম্যাক্রো মোডে, আমরা ম্যাক্রো মোডেও ভালো ইউজেবল ফটো আমরা এখান থেকে নিতে পারবো। এবার আমরা চলে আসি সেলফি ক্যামেরায়।
ভিভো V50-র ক্ষেত্রে সেলফি ক্যামেরা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা এই ধরনের কিছু সেলফি আমরা নিতে পারবো, যেক্ষেত্রে ফেস তো খুব সুন্দরভাবে ক্যাপচার করে এবং কিছুটা বুস্টেড ফটো নিয়ে আসে কালার। এক্ষেত্রে আমরা একটা ভিডিও শেয়ার করছি, একটি বা দুটি ভিডিও আমরা শেয়ার করব ফ্রন্ট ক্যামেরা থেকে। ফ্রন্ট ক্যামেরার থেকে আমরা ভিডিও করার সময় আলাদা আলাদা মোডে এটাকে চেঞ্জ করতে পারি, ভালো ফটো আসে, ভিডিও আসে, সমস্যা নেই। এবার যদি আমরা দেখি নাইট মোডের ক্ষেত্রে আমরা কিছু ফটো নিলাম, ফটো প্রসেসিংয়ে একটু টাইম নেয়, বাট আউটপুট কিন্তু ভালো আউটপুট এনে দেয়। এবং এখানে একটি মুন মোডও আছে, আমরা সবগুলোর ফটো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাস্ট্রো মোডটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাইট মোডে থেকেও রাত্রে যদি অ্যাস্ট্রো মোডে ফটো নেওয়া হয় তাহলে আরও ভালো ফটো আসছে, যে জিনিসটা আমি নিজে নোটিস করেছি। তো আপনাদের সাথে আমি নাইট মোড, অ্যাস্ট্রো মোড এবং মুন মোড সবগুলির ফটো আমরা একটি আধটি করে শেয়ার করছি। তো প্রথমেই দেখে নিই, এই ফটোটি হচ্ছে নাইট মোড থেকে এবং এই ফটোটি হচ্ছে অ্যাস্ট্রো মোড থেকে। এক্ষেত্রে আমি অ্যাস্ট্রো মোডে একটু বেশি ব্রাইট ফটো পাচ্ছি। দেখুন উপরের ফটোটি নাইট মোড এবং নিচেরটি অ্যাস্ট্রো মোড থেকে অ্যাট এ টাইম তোলা। সেলফি ক্যামেরা ফ্রন্টে রাত্রেবেলা এবং মুন মোডের কথা বলেছিলাম, এই ধরনের আমরা চাঁদের ফটো নিতে পারবো। এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।